আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জান্নাত পরিদর্শনের সময় কার পায়ের শব্দ শুনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ারাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু এর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। যে আমল করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন তা আপনাদেরকে শোনাবো, যেন আপনারাও এই আমলটি করতে পারেন। তার আগে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের মর্মান্তিক কিছু বর্ণনা শুনে আসি। কৃষ্ণাঙ্গ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর জন্ম মক্কায়, তবে তিনি ছিলেন আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া এর বংশোদ্ভূত। মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিলেন তিনি। কুরাইশদের চোখে কৃতদাস হিসেবে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ছিল চরম দৃষ্টতা। তাদের শত বছরের বিশ্বাস, চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচণ্ড আঘাত হানে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মনিব উমাইয়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন। তাতে বিফল হওয়ায় উমাইয়ার নির্দেশে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর উপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন। কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে, কখনো তপ্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হতো। নৃশংসভাবে গলায় রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার অলিতে গলিতে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। কখনো বুকের উপর ভারী পাথর রেখে দেওয়া হতো। রুদ্ধ হয়ে আসতো তার নিঃশ্বাস। এত নির্যাতনের মধ্যেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আহাদ আহাদ বলে চিৎকার করতেন। একদিন বাথা উপত্যকায় বেলাল রাদিয়াল্লাহু আনহু এর উপর অত্যাচার চলছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন সে পথ ধরে। ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ উমাইয়াকে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার কাছ থেকে কিনে নিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুক্তি পেলেন দাসের জীবন থেকে। মেয়ারাজ থেকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে? গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছুই করিনি, তবে আমি কোনো গুনাহ করলেই 2 রাকাত নামাজ আদায় করি, আর ওযু চলে গেলে তখনই আবার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকেও এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ইসলামিক ভিডিও ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিও কি পেতে চান তা কমেন্টে লিখে ফেলুন। ধন্যবাদ।